নূরের একটা সমস্যা কি এক এক সময় এক এক জায়গায় পা দেয়। তারা কিন্তু বিএনপির সাথেই ছিল, তো থাকার পরে এলাকায় যাওয়ার পরে তারপরে যখন সমস্যা হয়, সমস্যা কিছু নিয়ে হয়, আগে একটা লোক যদি দলের জন্য এত করে হঠাৎ করে একজনকে মেনে নিতে কষ্ট হয়, সেটা তো দল বুঝবে, দলের সিনিয়র নেতা বুঝবে, আমাদের নেতা তারেক রহমান সাহেব বুঝবেন। তো সেইখানে তারা ওইখান থেকে ব্যাক করেই তারপরে তারা বিভিন্ন জায়গায় গিয়ে বক্তব্য দেওয়া শুরু করলো। এটাও তো সত্যি কথা রাশেদ, বক্তব্য দেওয়া শুরু করার অর্থ কি বোঝা যায় যে আপনি আমার সাথে নাই, আমার এগেনস্টে যখন এগেনস্টের পাল্লায় যায় বক্তব্য দিচ্ছেন, তার মানে আপনি আমার সাথে নাই, কারণ আপনার সঙ্গে তো আমার ফাইনাল কোনো কথা হয় নাই। তারপরেও কিন্তু আমি চিঠি দিয়েছি, তো চিঠি দেওয়ার পরেও যখন আপনার একটুখানি সমস্যা আপনি মিটাইতে না পারে আপনি যখন আইসা একদম অ্যাবাউট টার্ন চেক করে আরেক দিকে চলে গেলেন, তখন কোন দিকে তারা বিভিন্ন জায়গায় বক্তব্য রাখে আপনিও তো জানেন। তো বিভিন্ন জায়গায় বক্তব্য রাখে, তখন পিয়ারের পক্ষে কথা বলে, তারপরে গণপরিষদ নির্বাচনের পক্ষে কথা বলে, জুলাই সনদের পক্ষে কথা বলে। তো এই কথাগুলো যখন বলে তখন তো এটা বুঝতে হবে আমাদেরও। রাশেদ খান, যেসব কথা বলা হচ্ছে, একটা প্রসঙ্গ শুধু, নুরুল হক নূরের সাথে বিএনপির এক ধরনের জটিলতা হওয়ার কারণে নুরুল হক নূর এখন নানা জায়গায় যাচ্ছে, নীলুফার চৌধুরী মুনি যেটা বলছেন, এই প্রসঙ্গটা আপনার কাছে আগে জানতে চাই। কারণ আমরা যতটুকু জানছিলাম নুরুল হক নূরকে নির্ধারিত আসনও ছেড়ে দেওয়া হচ্ছে সেখানে যাতে বিএনপির কেউ না দাঁড়ায়, তারপরেও কেন এই মুখোমুখি ব্যাপারটা? দেখেন, মনি আপা যেটি বললেন তিনি ভুল বলেছেন, আমি তাকে সম্মান করি, শ্রদ্ধা করি, যেহেতু তিনি সিনিয়র। তবে আসলে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং তার ভাষার ভিতরে পার্থক্য আছে, কারণ তিনি হয়তো অনেক কিছু জানেন না। গণ অভ্যুত্থানে কীভাবে গণ অধিকার পরিষদ বিএনপি একসাথে কাজ করেছে সেটাও তার জানার সুযোগ নাই, সেজন্য তিনি এই কথা বলেছেন। আর পটুয়াখালীর যে ঘটনা তিনি বললেন, নুরুল হক নূরকে অবরুদ্ধ করেছে এবং নানান ধরনের ঘটনা ঘটেছে, তো নুরুল হক নূর কি ওইটা চুপ করে, মানে আপনি আমাকে মারবেন পিটাবেন আর সে চুপ করে সহ্য করবে? সে তার জায়গা থেকে প্রতিক্রিয়া জানিয়েছে এবং সেটার একটা সমাধানও তো হয়েছে। জনাব তারেক রহমানের সাথে নুরুল হক নূরের সরাসরি সম্পর্ক, মানে এমন না যে ভায়া কারোর মাধ্যমে। এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ দেখেন এই ঘটনার পরে সবাই তাকে দেখতে এসেছে। জনাব তারেক রহমান বিবৃতি দিয়েছে, এমনকি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিবৃতি দিয়েছে, তিনি প্রতিনিধি দল পাঠিয়েছেন নুরুল হক নূরকে দেখার জন্য। দেখেন, আমি এবং নুরুল হক নূর এই গণ অভ্যুত্থানের পরে বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছি, তিনি হাসপাতালে অসুস্থ। তখন আমি দেখলাম যে নুরুল হক নূরকে কেন্দ্র করে অনেক কথা বললেন। বেগম খালেদা জিয়া কথা বলতে পারছেন না, তারপরেও তিনি বললেন যে তোমরা তরুণরা, তোমরা এই দেশের অভ্যুত্থান ঘটিয়েছো, তোমাদেরকে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে, এই কথা বেগম খালেদা জিয়া বললেন। তার মানে নুরুল হক নূরকে বিএনপি বা শীর্ষ নেতৃবৃন্দ কীভাবে শ্রদ্ধা করে সেটা মনে হয় মনি আপার জানা নেই, যে কারণে তিনি এইভাবে কটাক্ষ করে কথা বললেন। জাতীয় পার্টি নিষিদ্ধ হলে বিএনপি একা হয়ে যাবে, তো বিএনপি কি জাতীয় পার্টিকে সাথে নিয়ে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে? জাতীয় পার্টি কি কখনো বিএনপিকে সহযোগিতা করেছে? বরং বিএনপির সব থেকে বেশি ক্ষতি করেছে জাতীয় পার্টি। সেই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বিক্ষুব্ধ